আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নতুন সিলেবাসে কি কি দেওয়া হয়েছে এবং এই সিলেবাস অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নতে কেমন প্রশ্ন হবে এবং প্রশ্নতে কি কি থাকবে তা আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং দেখব। তাহলে চলো প্রথমেই আমরা নতুন সিলেবাসে কি কি দেওয়া আছে সেটা দেখে নিই। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি, অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠা দেওয়া আছে। বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি 36 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত। 2. দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব 63 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। 3. হাজার বছরের পথ অতিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশ এর অভ্যুদয় 105 থেকে 113। 4. প্রাকৃতিক ও সামাজিক কাঠামো 117 থেকে 133 পৃষ্ঠা এবং 5. সমাজ ও সম্পদের কথা 155 থেকে 165 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে যে তোমাদের নতুন সিলেবাসে কি কি দেওয়া হয়েছে এবং তোমাদের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেটাও দেওয়া হয়েছে। এবার খতে আমরা দেখি মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখি নেই তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে। তোমাদের প্রশ্নের পূর্ণমান থাকবে 100, প্রশ্নের ধরন, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর এবং সময়। প্রথমে থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ এক কথায় উত্তর 15 থেকে 10, সর্বমোট 25। এই 25 নম্বরে তোমাদের সময় থাকবে 30 মিনিট। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চেন থাকবে 10টি, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। এরপর থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 5, 3টি প্রশ্নের নাম্বার হবে 15। এরপর থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 8। এখানে তোমাদের মার্ক থাকবে 40। এখানে তোমাদের সর্বমোট থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই সর্বমোট তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। তাহলে এবার আমরা সরাসরি নমুনা প্রশ্নে চলে যাই। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন 15টি। এখানে পূর্ণমান থাকবে 15, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। তাহলে দেখে নেই তোমাদের এই বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্ন কিভাবে দিবে। 1 নম্বরে বলা হয়েছে নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়ার ভুক্ত। এখানে তোমাদের সঠিক উত্তর সহ ভুল উত্তরও দেওয়া আছে। তোমরা এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখবে। এভাবে তোমরা 1 থেকে 15টি প্রশ্নের উত্তর শুধু খাতায় লিখবে। এরপর তোমাদের থাকবে এক কথায় উত্তর দাও। এখানেও তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। যেমন 1 নম্বরে বলা হয়েছে বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত। এখানে শুধু তোমাদের উত্তরটি খাতায় লিখতে হবে। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, পূর্ণমান থাকবে 20, প্রতিটি প্রশ্নের মান 2। এখানে 1 থেকে 10টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তোমরা অবশ্যই জানো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কতটুকু দিতে হবে। এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন ক বিভাগ, পূর্ণমান 15। এখানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। যেমন 1 নম্বরের প্রশ্নতে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো। এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন লিখতে হবে। এরপর তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর খ বিভাগ, পূর্ণমান থাকবে 40। এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ। এখানে তোমাদের 7টি থেকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের সুবিধার্থে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটি দেখি আমরা কিভাবে উত্তর দেব। দৃশ্যপট 1, আবির ঢাকা একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক। তিনি সেখানে বিভিন্ন স্বাদের খাবার তৈরি ও বিক্রি করেন। এবং দৃশ্যপট 2, আশিক একজন মুদি ব্যবসায়ী।
তার দোকানে বিভিন্ন রকমের মালামাল রয়েছে। অন্যদিকে শাকলাইন প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে আশিকের দোকান থেকে চকলেট ক্রয় করে। দুটি প্রশ্নেতে ভাগ করা হয়েছে। ক নম্বর প্রশ্নেতে বলা হয়েছে দৃশ্যপট 1 এ আবিরের কার্যকলাপ কোন পর্যায়ের বর্ণনা করো, এবং খ প্রশ্নেতে বলা হয়েছে দৃশ্যপট 2 এ আশিক ও শাকলাইনের কার্যকলাপ কি একই পর্যায়ের অন্তর্ভুক্ত। অর্থনীতির ভাষায় মতামত দাও। এখানে তোমাদের দুটি প্রশ্ন, এক নম্বর প্রশ্নকে আবার দুটি প্রশ্নে রূপান্তরিত করা হয়েছে। এখানে তোমরা যদি একটি প্রশ্নের উত্তর দাও তাহলে তোমরা পাবে 4, এবং দুটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের পূর্ণমান থাকবে 8। এভাবে প্রতিটি প্রশ্ন দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে তোমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই প্রশ্নটি দেখে ধারণা পেলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এভাবেই হতে চলেছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী বিষয়ে প্রশ্নপত্র দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।